الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও স্তুতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি খালিক ও মালিক, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যার হাতে আমাদের জীবন ও মরণ, যার বিশেষ অনুগ্রহ ও অনুকম্পায় সুস্থাবস্থায় মসজিদে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামতে আমাদের ভরপুর করে দিয়েছেন। শুরুতেই তার কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক বিশ্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব রহমাতাল লিল আলামিন, আমাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত খুতবার লক্ষ্যে সূরাতুল আহজাব এর 21 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আতা করলে এই আয়াতকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু বলে খুতবা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর আগে আমরা কয়েকটি খুতবায় আলোচনা করেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত। এক খুতবায় আলোচনা করেছি আমরা তার ব্যাপারে কোনো অশোভনীয় আচরণ কথা যদি হয়ে থাকে তাহলে তার হুকুম ও ভয়াবহ পরিণতি কী, এবং সেই ক্ষেত্রে যারা মুমিন ও মুসলিম তাদের করণীয় কী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বিশ্বাস স্থাপনের জন্যে কিছু জরুরি অপরিহার্য বিষয় রয়েছে, যেই বিষয়গুলো পাওয়া গেলে আল্লাহ রাসূলের উপরে ঈমান আছে বলে ধরা হবে।
সেই বিষয়গুলো নিয়ে আমরা একদিন আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য কেমন ছিলেন, উম্মতের কল্যাণের জন্যে, বিশ্ব মানবতার জন্যে তার কি ভূমিকা ছিল, এই বিষয়ে আমরা একদিন কথা বলেছি। আজকে তার কয়েকটি সুনান নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক পথ প্রদর্শনের জন্যে যেই পথ পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক পথ প্রদর্শনের জন্যে যে আসমানি কিতাব নাজিল করেছেন, সেই উত্তম পথ প্রদর্শনের বাস্তব চিত্র কি হবে এই শিক্ষা দেওয়ার জন্যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাকে যত প্রকারের উন্নত শ্রেষ্ঠ প্রশংসনীয় গুণাবলী রয়েছে এগুলোতে সুসজ্জিত করেছেন। তার অনুসরণে যেন প্রত্যেকটি মানুষ যে তার অনুসরণ করবে সে পৃথিবীর মাঝে প্রশংসনীয় মানুষ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এমনই তাকে করেছিলেন। তার চরিত্র, তার আদর্শ এর দিকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই তুমি সর্বোত্তম মহান চরিত্রে ভূষিত, চরিত্র অলঙ্কৃত শ্রেষ্ঠ আদর্শ ও চরিত্র তোমার মাঝে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওই শ্রেষ্ঠ চরিত্র এর অনুসরণ করে মানুষেরাও মুসলমানেরাও যেন পৃথিবীর মাঝে সেরা জাতি হতে পারে, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ জাতি হতে পারে, পৃথিবীর মাঝে প্রশংসনীয় মানুষ হতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোত্তম গুণে গুণান্বিত করেছেন, উৎকৃষ্ট বৈশিষ্ট্যে বিশেষিত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারণ করলাম, তার বিরুদ্ধে কথা বললে সেখানে আন্দোলন করলাম, মিটিং মিছিল করলাম, কিন্তু যদি তার আদর্শ এর অনুসরণ না হয়ে থাকে তাহলে আমরা লাভবান কিন্তু হতে পারবো না, আমরা সফল হতে পারবো না। যেই পথ পদ্ধতি শেখানোর জন্যে, যে বাস্তব শিক্ষা দেওয়ার জন্যে তাকে পাঠানো হয়েছে, সেই শিক্ষা গ্রহণ না করলে, তার আদর্শকে আমাদের জীবনে পরিস্ফুটিত না করলে তা আমরা সফল হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত তার চরিত্রের মাঝে রেখেছেন, তার অনুসরণের মাঝেই মুক্তি ও কল্যাণ রেখেছেন। এই শুধু তার নামে বিদআতি মিলাদ, তার জন্মদিবস পালন, তার নামে বিভিন্ন গজল ও গান গাওয়া, এর মাধ্যমে বা তার সমর্থনে মিছিল মিটিং করা, এর মাঝেই কিন্তু মুক্তি ও সফলতা নেই। মুক্তি ও সফলতা প্রকৃতপক্ষে নিহিত রয়েছে তার পরিপূর্ণ অনুসরণের মাঝেই। তাই আমরা যেন তার অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোত্তম আদর্শ হিসেবে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম অনুসরণীয় আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। উত্তম আদর্শ, আদর্শ তাহলে বোঝা যাচ্ছে দু ধরনের, একটা উত্তম আর একটা খারাপ, একটা উৎকৃষ্ট একটা নিকৃষ্ট, একটা প্রশংসনীয় একটা নিন্দনীয়। যেই আদর্শে আদর্শিত হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পথ নির্দেশিকা দিয়েছেন, যেই শিক্ষা দিয়েছেন, এটা হলো প্রশংসনীয়, এটা হলো উত্তম উৎকৃষ্ট পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তার বহির্ভূত যেটা মানুষেরা তার আদর্শের বাইরে যে আদর্শের অনুসরণ করে, সেই আদর্শ যেই আদর্শই হোক না কেন, তার আদর্শ বহির্ভূত যদি হয় সেটা হলো নিকৃষ্টতম আদর্শ, সেটা হলো জঘন্যতম পথ। এর পথের অনুসরণে রয়েছে দুনিয়াবী জীবনে লাঞ্ছনা, দুনিয়াবী জীবনে অশান্তি এবং পরকালে ভয়াবহ শাস্তি। যদিও বাপদাদার হয়ে থাকে
এর বিপরীতে যেমনিভাবে নবী ও রাসূলগণ যখন এসেছেন মানুষদেরকে তাওহীদের প্রতি আহ্বান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের জন্য ডাক দেওয়া হয়েছে, আর লোকেরা বলেছে ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমরা এক অবস্থায় এক আদর্শে আমাদের বাপদাদাদের পেয়েছি, ওই বাপদাদাদের পদাঙ্ক অনুসরণে আমরা থাকব। এই ধরনের কথা যারা বলেছে তারা নিকৃষ্টতম আদর্শের অনুসরণ করেছে। যেই সমস্ত লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বহির্ভূত অন্য কোনো চরিত্রকে গ্রহণ করেছে নিজের জীবনের জন্য, সে যেন নিকৃষ্টতম পথ অবলম্বন করেছে। যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বাইরে কোনো পীর বুজুর্গ নামে কোনো ব্যক্তির অনুসরণ করেছে, ওই আদর্শকে উত্তম মনে করেছে, সে যেন নিকৃষ্টতম আদর্শকে গ্রহণ করেছে। কারণ উত্তম আদর্শ আল্লাহ রাসূলের আদর্শ, এটা বাদ দিয়ে যে কোনো মতাদর্শ, যে কোনো পথ ও পদ্ধতির অনুসরণ করা হোক, সেটা নিকৃষ্টতম পথ। আমাদের জন্য অপরিহার্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। আর এই জন্যে তার অনুসরণ করব, এই জন্যে এই উদ্দেশ্যেই কিন্তু তাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরসালনা মির রুসুলি, আমি রাসূলদেরকে যে প্রেরণ করে থাকি, এর উদ্দেশ্য কি? লিইউতাআ বিইذনিল্লাহ ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রাসূল প্রেরণ করি, তার অনুসরণ করা হবে এই জন্যে। অনুসরণ করা, রাসূলের অনুসরণ করবে, উন্নত হবে। আমরা দেখি না আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করি যেন দুষ্ট ছেলের সঙ্গে না মিশে। দুষ্ট ছেলের সঙ্গে মিশলে দুষ্ট হয়ে যাবে, ভালো ছেলের সঙ্গে মিশলে ভালো হবে। অনুরূপভাবে বাচ্চার লেখা যেন ভালো হয়, পড়া যেন ভালো হয়। এই জন্যে এমন শিক্ষক নির্বাচন করার চেষ্টা করি যেই শিক্ষকের লেখা ভালো, যেই শিক্ষকের চরিত্র ভালো, যেই শিক্ষকের অন্যান্য কাজকর্ম ভালো, ওই শিক্ষকের কাছে দিয়ে এই কারণেই বাচ্চাটা যেন ওই শিক্ষকের আদর্শে আদর্শিত হয়, ওই শিক্ষকের ভালো লেখা দেখে এর লেখাটা যেন ভালো হয়। এই জন্যই তো আমরা ভালো শিক্ষক চয়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উন্নত বানানোর জন্যে, শ্রেষ্ঠ বানানোর জন্যে, বিশ্বের সেরা জাতি বানানোর জন্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম গুণে সুসজ্জিত করে পাঠিয়েছিলেন। এমন তাই তো হয়েছে, তাই হয়েছে পৃথিবীর সব থেকে জঘন্যতম বর্বর অসভ্য জাতির মাঝে তিনি এসেছেন। অসভ্য জাতির যেই লোকেরাই তার স্পর্শ পেয়েছে, তার ছোঁয়া পেয়েছে, তার আলোয়, তার সংস্পর্শে এসে তার আদর্শ গ্রহণ করেছে, তারা দেখা গেছে বিশ্বের সেরা মানুষে রূপান্তরিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইদিকে বেশি কথা বলে সময় শেষ না করে কয়েকটা দিকে একটু ইঙ্গিত দিতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতেন, তার যে আদর্শ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর বুকে এসে যে কাজগুলো করেছেন, এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ, কয়েকটি বৈশিষ্ট্য শুধু উল্লেখ করে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসে প্রত্যেকের যার যে হক রয়েছে তার সেই হক বাস্তবায়নের জন্যে তিনি কাজ করে গেছেন। সর্বপ্রথম যিনি এই পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর সব কিছুই যার মাধ্যমে, যার অনুগ্রহে এগুলো স্বীকৃত হয়েছে, যার অনুগ্রহে, যার ক্ষমতায় সব কিছু পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে, সেই মহান রব্বুল আলামিনের হক বাস্তবায়নের ক্ষেত্রে তিনি সবসময় সচেতন সোচ্চার ছিলেন। শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি, শিরকের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেউ কাউকে অংশী সাব্যস্ত করবে, কখনো এটাকে বরদাস্ত করে দিতেন। আল্লাহ এক অদ্বিতীয়, তিনি এক আল্লাহ সব পৃথিবীর সৃষ্টি করেছেন, এক আল্লাহ সব কিছু পরিচালনা করছেন, এক আল্লাহর অনুগ্রহে আমরা বেঁচে আছি। তাই ওই এক আল্লাহর দাসত্ব কায়েম হবে এই পৃথিবীর বুকে, এই জন্যে তিনি কাজ করে গেছেন। মানুষদেরকে শিরক থেকে সাবধান করেছেন। একটু সামান্য এলোমেলো তিনি মেনে নেননি। কেউ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে মাশা আল্লাহু ওয়া শি'তা, আল্লাহ যা চেয়েছেন আর আপনি যা চেয়েছেন, মানে একই সঙ্গে করে দিল। বলছে আজআলতানি লিল্লাহি আদলা, তুমি কি আল্লাহর সমপর্যায় করে দিলা নাকি আমাকে? শুধু বলল যে আল্লাহ এবং আপনি যা চেয়েছেন
এটুকু সাথে সাথে প্রতিবাদ করলেন যে তুমি কি আমাকে আল্লাহর সমপর্যায়ের করে দিলে? তুমি বলো মাশা আল্লাহু ওয়াহদাহ, আল্লাহ একাই যা চেয়েছেন, আল্লাহ একাই যা চেয়েছেন সেটাই হয়েছে বা সেটাই হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় পাপের ব্যাপারে জিজ্ঞাসা করলে, আকবারুল কাবায়ের, সব থেকে বড় পাপের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেছেন আল ইশরাকু বিল্লাহ। যখন তিনি বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক বিষয় রয়েছে যেগুলো মানুষকে ধ্বংস করে ফেলে, মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, এই ধরনের 7টি অপরাধ থেকে বেঁচে থাকো। জিজ্ঞাসা করা হলো মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন 1 নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশ সাব্যস্ত করা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আইয়ুয যামবি আযম, কোন পাপটা বড়? তিনি বলছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি তার সঙ্গে অন্য কাউকে সমপর্যায়ের মনে করবি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি কোনো শিরকের আশঙ্কা থাকে সেখান থেকে বাধা প্রদান করতেন। এক ব্যক্তি বলছে বাওয়ানা নামক একটা জায়গা, ওইখানে আমি কুরবানি করার জন্য নিয়ত করেছি গো আল্লাহ রাসূল। জিজ্ঞাসা করছেন ওইখানে কি জাহেলি যুগের কোনো অনুষ্ঠান হতো? ওইখানে কি পূজার কোনো অনুষ্ঠান ছিল? ওইখানে কি কোনো মূর্তি পূজা হতো? যখন স্পষ্ট করা হলো না, এমন কোনোটাই সেখানে হতো না, আল্লাহ রাসূল তারপরে অনুমতি দিলেন তার কবরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে ঈদের অনুষ্ঠানের আনন্দের জায়গা হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। যেমনিভাবে পীরের মাজারকে করা হয়, যেমনিভাবে ওরস উদযাপন করা হয়, এগুলো থেকে সাবধান করেছেন মানুষেরা যেন ওই কবরে যেন সাজদা করতে না যায়, যেমন মাজারে করতে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক করেছেন। অভিসম্পাত করেছেন ইহুদ এবং নাসারাদেরকে যে আল্লাহর অভিসম্পাত হোক তাদের উপরে, যখন তাদের মধ্যে কোনো সৎ ব্যক্তি মারা যায় তার কবরটাকে তারা মসজিদে রূপান্তরিত করে কবরকে মসজিদ বানিয়ে নেয়। এই জন্যই মসজিদে কবর দেওয়া, মসজিদের আশেপাশে কবর দেওয়া, মসজিদের ভিতরে কবর দেওয়া মোটেও জায়েজ না, এটা হারাম। শিরক থেকে তিনি সাবধান করেছেন জাতিকে, এমনভাবে সাবধান করছেন, বলছেন যে যদি তোমাকে ওয়াইন উতরিতা হুররিকতা, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভস্মীভূত করে ফেলা হয়, এরপরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে কখনো অংশ সাব্যস্ত করবা না, এর পরিণাম জাহান্নাম, এর পরিণাম জাহান্নাম, এ জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে বিশ্ব মানবতার মুক্তির জন্য তিনি কাজ করেছেন। সব সময় অন্যান্যদেরকে কিভাবে হেদায়েতের পথে নিয়ে আসা যায় তিনি কাজ করেছেন। দাওয়াত দেওয়া শুরু করলেন, বলছেন যে আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। ওয়া তামলিকুল আরাবা, আরব যারা রয়েছে এদের উপরে কর্তৃত্ব কায়েম হবে, এবং যারা অনারব রয়েছে এরাও তাজুল্লু লাকুম, এরাও তোমাদের জন্য বিনয়ী হবে, নতি স্বীকার করবে তোমাদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছে, বিভিন্ন দেশে গভর্নর রাষ্ট্রপতি তাদের কাছে চিঠি লিখছেন, আর চিঠি লিখে বলছেন যে মুহাম্মাদের পক্ষ থেকে, যেমন হেরাকেলা বা অন্য কারো কাছে যাচ্ছে চিঠি, লিখছেন আসলিম তাসলিম, তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির জন্য কাজ করে গেছেন। তিনি দুনিয়াবি কোনো উম্মতের কোনো কষ্ট হবে এটা যেমনি বরদাস্ত করতে পারতেন না, তিনি বলতেন, দোয়া করতেন, হে আল্লাহ আমার এই উম্মতের কোনো দায়িত্ব যদি কেউ পায়, উম্মতের উপরে কষ্ট আরোপ করে, উম্মতকে কষ্টে ফেলে, তাহলে তুমি তাকে কষ্টে ফেলো। যে আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে যেই লোক আমার এই উম্মতের কোনো দায়িত্ব পাবে তাদের উপর দয়াশীল হয়, তাদের উপর কমলীয় হয়, তাদের সঙ্গে ভালো আচরণ করে, হে আল্লাহ তুমি তাদের উপর দয়াশীল হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছেন, এবং তিনি স্পষ্ট বলেছেন যে আদ-দীন আন-নাসিহা, দিনটা হলো কল্যাণকামিতার দিন। বলা হলো কার জন্য কল্যাণকামিতা? বলছে লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, রাসূলের জন্য, এবং মুসলিম শাসক ও সর্বসাধারণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ কামনার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য তিনি
একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণে যেন কাজ করে, এক মানুষ আরেক মানুষের উপকারে যেন কাজ করে, এবং যে কারণে একজনের দ্বারা আরেকজন কষ্ট পাবে এই সব দিকগুলোকে হারাম করেছেন। উম্মতের কল্যাণের জন্য তিনি তার জীবনে অনেক সময় অতিবাহিত করেছেন। দুনিয়াবি কল্যাণ, পরকালে কল্যাণ, পরকালে কিভাবে জাহান্নামে বাঁচবে সেই পথ নির্দেশিকা তিনি দিয়েছেন। দুনিয়াতে কেঁদেছেন জাতির জন্য, দুনিয়াতে হেদায়েতের জন্য মানুষের দ্বারে দ্বারে দৌড়েছেন তিনি। খেয়ে না খেয়ে বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা সহ্য করে হলে দাওয়াত দিয়েছেন, এবং সাথে সাথে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে, উল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমার হলো এই পথ, এই পথে, এই হেদায়েতের রাস্তায় সিরাতুম মুস্তাকিমে আমি আহ্বান করি স্পষ্ট জ্ঞানের আলোকে, আমি এবং আমার অনুসারীরা। আল্লাহর পথে ডাকা, হেদায়েতের পথে ডাকা, তাওহীদের পথে ডাকা, জাহান্নাম থেকে মুক্তির পথে ডাকা, এই কাজ করবে যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এর দাবি করবে। আহলুল হাদিস যে দাবি করবে, অবশ্যই এমন প্রত্যেকটা লোকের এমন পরিকল্পনা থাকতে হবে, এমন কর্মসূচি থাকতে হবে উম্মতের মুক্তির জন্য, উম্মতকে হেদায়েতের পথ দেখানোর জন্য, তাওহীদের পথে নেওয়ার জন্য কর্মসূচি থাকতে হবে। মৌখিক দাবিতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এমন সময়ও তিনি দাওয়াত দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের গুণে গুণান্বিত ছিলেন তিনি, বিভিন্ন ধরনের। তার মধ্য থেকে তার একটা বৈশিষ্ট্য ছিল সব সময় যে বিনয় ও নম্রতা, অন্যকে সম্মান প্রদর্শন করা। বিনয় ও নম্রতা, অন্যকে সম্মান প্রদর্শন করা, এটা উল্লেখযোগ্য একটা দিক তার। অহংকার করতেন না কখনো, সবসময় বিনয়ী হয়ে জীবনযাপন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রার মতো তিনি বাড়িতে পরিবারের কাজে সহযোগিতা করতেন, পরিবারের বিভিন্ন কাজ এগুলোতে সহযোগিতা করতেন। আজান হলে সালাতের জন্য আবার বের হয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বসতেন দাসের মতো বসতেন। একজন গ্রাম্য আরব বলছে, মা হাযিহিল জালসা, এইটা বের কেমন বসা? বলছে, ইন্নামা আনা আব্দুন কারীম, আল্লাহর সম্মানিত একজন বান্দা। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান আনীদা, আল্লাহ আমাকে স্বৈরাচার দাম্ভিক বানাননি, আমি হচ্ছি একজন দাস মাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন। তিনি বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেমনি ভাবে নাসারারা খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহর জায়গায় পৌঁছেছে। ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি একজন দাস, তোমরা বলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি ওইভাবে, এক ব্যক্তি এসে বলছে, আনতা সাইয়্যিদুনা ইবনু সাইয়্যিদিনা আনতা খায়রুনা ইবনু খায়রিনা, যে আপনি হলেন আমাদের নেতা, নেতার ছেলে আপনি নেতা, আপনি হলেন আমাদের মধ্যে উত্তম, আপনি উত্তমের বেটা উত্তম, এইভাবে কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এটার প্রতিবাদ করলেন যে আমি পছন্দ করি না যে আনতারফাউনি মিন মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু বিহা, আমি পছন্দ করি না যে আল্লাহ আমাকে যেই পজিশনে রেখেছেন এর থেকে উপরে উঠাবে তোমরা। জেনে রাখো, শয়তান যেন তোমাদেরকে বিপথে না নিয়ে যায়, বেশি বাড়াবাড়ি করতে বিপথে যেন পরিচালিত না হও তোমরা। তিনি বললেন, আমি একজন দাস মাত্র, তাই তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল। কখনো তাকে নিয়ে বাড়াবাড়ি পছন্দ করতেন না তিনি। কত বিনয়ী ছিলেন তিনি। যখন লোকজন সহ হাঁটতেন, চলতেন রাস্তায়, কেউ যদি, আমাদের সমাজে যেটা আছে না, নেতারা হাঁটে না, আশেপাশে লোকজন সামনে কেউ যায় না, বুক ফুলে হাঁটছে রাস্তায়, এইভাবে সামনে হাঁটতেন না, মাঝখানে হাঁটতেন, কখনো সামনে চলে গেলে আবার পিছিয়ে আসতেন, যেন অন্তরে কোনো অহংকার সৃষ্টি না হয়। বিনয় ও নম্রতার সর্বোচ্চ শিক্ষা, সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন এই পৃথিবীর বুকে তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান প্রদর্শন করেছেন। কেউ কাউকে হেয় প্রতিপন্ন করবে এটাকে তিনি মেনে নেননি, বরং আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ নিকৃষ্ট হওয়ার জন্যে এটাই যথেষ্ট যে অন্য কোনো মুসলমানকে সে হেয় প্রতিপন্ন করবে। সেই মুসলিমের হাদিস,
বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহু মুসলিম। কোন মানুষ অন্য মানুষকে ছোট ভাবা হেয় প্রতিপন্ন করাটাই তার নিকৃষ্ট হওয়ার, জঘন্য হওয়ার জন্য যথেষ্ট। মানুষ আরেকজন মানুষকে ঠকাবে, কষ্ট দিবে, এটা তিনি সহ্য করতেন না। এই জন্যে যখন ওই বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, অতিক্রম করছেন, সে একটা গমের স্তূপ আছে, খাদ্যের স্তূপ, ভিতরে হাত ঢুকাইলেন, দেখছেন ভিতরে ভিজা ভিজা, মানে কিছু ভিজা মিশ্রিত করা হয়েছে, পানি দেওয়া হয়েছে, ওজন যেন বেশি হয়। বলছেন মা হাযিয়া সাহিবু তাআম, হে খাদ্যের মালিক এটা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছিল তো তাই একটু ভিজে গেছে। বৃষ্টির কারণে ভিজে গেছে, উপরে রাখনি কেন তুমি? লোকেরা দেখতো, ইচ্ছা হলে নিত, না হলে বর্জন করতো। এইভাবে প্রতারণা করা। বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না। এই জন্য ধোঁকাবাজি কোনো স্থান নেই ইসলামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের সঙ্গে মিশতেন, এমনকি স্বাভাবিকভাবে ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার ছোট ভাই ছিল, ছোট ভাইয়ের একটা পাখি ছিল ছোট, ওটা নিয়ে খেলা করতো। আমার ছোট ভাই এক সময় পাখিটা মারা যায়, তাই তার মনটা একটু খারাপ। আল্লাহ রাসূল তার সঙ্গে একটু ওই মস্কারি ছেড়ে বলছে, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, উমাইর তোমার নুগাইর পাখিটার কি হয়েছে? এই ধরনের ছেলেদের সঙ্গে কথা বলতো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারীর হাদিস, রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেন, রাস্তার বাচ্চাগুলোর দেখা হলে বাচ্চাদেরকে সালাম দিতেন, মাথা নেড়ে দিতেন। এই তো হলো নবিয়ুর রাহমা, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানবতার কল্যাণের জন্য তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। শিরক থেকে জাতিকে মুক্ত করার জন্য তিনি কাজ করেছেন। দুনিয়াতে জাতির হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কিয়ামতের দিনেও তার উম্মতের মুক্তির জন্য যখন কোনো দিক থেকে এমন আওয়াজ শোনা যাবে না, সবাই শুধু নাফসি নাফসি বলবে, শুধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলবেন। এই কঠিন দিনে মানুষেরা হাঁটু গেড়ে বসে যাবে, শুধু নাফসি নাফসি করবে, আর বিশ্ব নবী কাঁদবেন শুধু উম্মতি উম্মতি বলে। শেষে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, একের পর এক কয়েকবার তিনি শেষ পর্যন্ত যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে এমন সব লোকদেরকেও জাহান্নাম থেকে তিনি বের করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, নবিয়ুর রাহমাহ, রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ও আদর্শ অনুসরণ করতে হবে। তাই নিজেকে একটা বিশাল কিছু হয়ে গেছি এমন ভাবে চলবে না। আমি একজন মানুষ, আমি দুর্বল, আমি অসহায়, আমার একটু অসুখ হলে আমি আর চলতে পারি না, আমার অন্য সহযোগিতা ছাড়া চলতে পারি না, পুরুষ স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রী পুরুষ ছাড়া চলতে পারে না, সন্তান সন্ততি না হলে আমরা দুর্বল হয়ে যাই, সন্তানের শোকে এমনটা হয়। দেখা যায় যদি রোগ বেমার হয় তাহলে আরেক অবস্থা হয়, একটু অ্যাক্সিডেন্টে অবস্থা খারাপ হয়ে যায়, বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা, বিভিন্ন ভাবে দুর্বলতার শেষ নেই আমাদের। তাই সব সময় অহংকারকে বর্জন করতে হবে এবং বিনয় নম্র হওয়ার চেষ্টা করতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি দাসদের সঙ্গে খেতেন, দাসের সঙ্গে খেতেন, সাধারণ মানুষ কথা বলতে চাইলেই সেখানেও সময় দিতেন। কোনো এক মহিলা এক সময় আল্লাহ রাসূল, তার মাথার একটু সমস্যা, আল্লাহ রাসূলের সঙ্গে একাই কথা বলবে, ঠিক আছে কয় বলবে, আল্লাহ রাসূল ওর সঙ্গে গেলেন, ওই রাস্তার একদিকে গলিতে গিয়ে সময় দিলেন, যতক্ষণ সে কথা বললো। এই ধরনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে তিনি সবসময় সোচ্চার থাকতেন। আবার আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করা হলে তিনি এই ব্যাপারে কঠোর হতেন। সাধারণত তিনি উম্মতের উপর দয়া পরবশ হয়ে যখনই তাকে এখতিয়ার দেওয়া হতো দুই বিষয়ে, যখন বলা হতো এই দুইটার যে কোনো একটা গ্রহণ করো, সব সময় তার নীতি ছিল সহজটা গ্রহণ করতেন, উম্মতের যেন কষ্ট না হয়। মা খুয়্যিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আমরাইন ইল্লা ইখতারা আইসারাহুমা, যখন এই দুইটা বিষয়ের মাঝে তাকে স্বাধীনতা দেওয়া হতো, যেটা ইচ্ছা সেটা গ্রহণ করেন, সব সময় তিনি সহজটা গ্রহণ করতেন। মা কানা ইসমা, যদি পাপ না হতো, যদি পাপের কাজ হতো একটা, তাহলে তিনি ছিলেন আবাদুন নাস মিনহা, মানুষের মধ্য থেকে সব থেকে পাপ থেকে বেশি দূরে থাকার চেষ্টা করতেন তিনি। তবে এবং ওয়ামান তাকামা লিনাফসিহি, নিজের জন্য কখনো প্রতিশোধ নিতেন না। কেউ যদি জুলুম করতো, অত্যাচার করতো, দেখা গেছে ওই গ্রাম বলো কেউ এসেছে তার কাপড় ধরে টানাটানি করেছে,
এক লোক এসেছে, গ্রামের লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন রাস্তা দিয়ে, চাদরের পাইটটা একটু মোটা, আগের কাপড় বুঝছে নেই, পিছন দিক থেকে ধরে দিল একটা জোরে টান, এমন জোরে টেনেছে আল্লাহ রাসূল ওই দিকে মুখ করে যাচ্ছিলেন, তার মুখের দিকে ঘুরে গেছেন একবার। রাবি বর্ণনাকারী বলছেন, আমি দেখেছি আল্লাহ রাসূলের ঘাড়ে একেবারে চাদর দিয়ে ছেঁচা গেছে, দাগ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে তার দিকে তাকাইলেন। গ্রাম্য লোক, অসভ্য লোক বলছে, আল্লাহর যে মাল আছে ওখান থেকে আমাকে দাও, আমাকে দেওয়ার জন্য আদেশ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য আদেশ দিলেন, কোনো রাগ করলেন না, গালি দিলেন না, কিচ্ছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নিজের পক্ষ থেকে প্রতিশোধ নিতেন না, কিন্তু তবে যদি কোনো সময় আল্লাহর কোনো হুরমত, তুনতাহাকু হুরমাতুল্লাহ, আল্লাহর কোনো বিধান যদি লঙ্ঘন হতো, আল্লাহর কোনো হারাম কাজে কেউ যদি লিপ্ত হতো, তাহলে ইয়ান্তাকিমা লিল্লাহি বিহা, আল্লাহর জন্য প্রতিশোধ গ্রহণ করতেন, আল্লাহর জন্য প্রতিশোধ গ্রহণে আবার ছাড় দিতেন না। তাই বিশ্বনবী যেমনিভাবে তিনি দাওয়াতি মাজালে ছিলেন, দাওয়াতের ক্ষেত্রে ছিলেন, একইভাবে জিহাদের ময়দানেও ছিলেন, সব ক্ষেত্রে তিনি ছিলেন। তাই তিনি এমন এক ব্যক্তি, কেউ যদি এখন উত্তম সন্তান হতে চায় তার মাঝে সেই আদর্শ রয়েছে, কেউ যদি উত্তম বাবা হতে চায় তার মাঝে সেই আদর্শ পাবে, কেউ যদি উত্তম রাষ্ট্রনায়ক হতে চায় তার মাঝে সেই আদর্শ পাবে, কেউ যদি সমাজের প্রশংসনীয় ব্যক্তি হতে চায় তার মাঝে সেটা পাবে, উত্তম ব্যবসায়ী হতে চাইলে তার মাঝে ওই আদর্শ পাবে, উত্তম মুআমেলা, উত্তম আচরণকারী হতে চাইলে তার মাঝে সেই আদর্শ পাবে। এইভাবে উত্তম আল্লাহর দাস হতে চাইলে ওই বিশ্বনবীর মাঝে সেই আদর্শ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবনত হতেন, আর আল্লাহর কাছে অবনত হওয়ার যে দিকগুলো, সাজদার অবস্থানটা হচ্ছে সব থেকে বেশি আল্লাহর কাছাকাছি অবস্থান। মানুষ যখন সাজদায় পড়ে তখন আল্লাহর বেশি নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখেন তিনি বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফি সালাত, সালাতের মাঝে আমার চক্ষু শীতলতা দেওয়া হয়েছে। যখন সালাত পড়ি তখন আমি যেন তৃপ্তি পাই, প্রশান্তি লাভ করি, আমার চোখ যেন ঠান্ডা হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, ইশা পড়ছেন, ফজর পড়ছেন, এরপরেও যেন তৃপ্তি পাচ্ছেন না, এরপরে ইশরাক পড়েন, এরপরে সালাতুল যুহা পড়েন, এরপরে আবার দেখেন তাহাজ্জুদ পড়েন, রাত্রে তাহাজ্জুদ এত দীর্ঘ সময় ধরে পড়েন যে পা ফুলে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর মাধ্যমে বুঝাতে চাচ্ছেন, এই পৃথিবীর যা কিছু আছে সবই যেন মরীচিকা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এর বাস্তব প্রমাণ পেশ করতে পারাটার মাঝেই রয়েছে সফলতা। সফলতা হলো আল্লাহর আনুগত্যের মাঝে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এর পরিচয় পেশ করার মাঝেই রয়েছে সফলতা। যদিও আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে বুঝি, কেউ মনে করে ও এটা ছোট কাজ, কেউ মনে করে আকীদার বিষয় ছোট কাজ, কেউ হয়তো অন্যটাকে ছোট ভাবে, কিন্তু সবকিছু যে আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে। তাই বান্দা সব সময় আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেইভাবে চাইবেন সেইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদের ময়দানে দেখতে যাবেন, শুরু যখন জিহাদের পাওয়া যাবে বান্দা তখন সেখানে থাকবে। বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন সাজদারত অবস্থায়, বান্দা সেইভাবে আল্লাহর সন্তোষ অর্জনের জন্য চেষ্টা করবে। বান্দা তার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, এটা আল্লাহ পছন্দ করবেন সেইভাবে বান্দা করবে। এইভাবে আল্লাহর রেজামন্দির পদ্ধতি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণে। এই আসুন পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার চেষ্টা করি। শয়নে স্বপনে, চলনে ফিরনে, খাওয়া দাওয়া, উঠা বসা, প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে বসতেন ওইভাবে বসি আমরা, কিভাবে খাইতেন ওইভাবে খাওয়ার চেষ্টা করি। পেটকে 3 ভাগের 1 ভাগ খাদ্যে, 1 ভাগ পানিতে, 1 ভাগ খালি রাখা। এইভাবে চলাফেরাতে অহংকার বশত না চলে বরং ধীর গতিতে চলা, মাথার চোখ একটু নিচের দিকে করে হাঁটা। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণের চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু কারীমুম মালিকুম রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আমরা জানি, আমরা শিক্ষা পাই এই দুনিয়া সুখের ওই স্থায়ী ঠিকানা না। একজন মানুষ তাই এই দুনিয়াতে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখে
অবৈধ পথে প্রতিযোগিতায় নামবে, এটা কোনো মুমিনের জন্য শোভনীয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন কেমন ছিল? তিনি দেখা গেছে কোনো দিন খাওয়া নাই, বাড়িতে না খেয়ে আছেন, কখনো পেটে পাথর বাঁধছেন। পেটে খাওয়া না থাকলে মানুষ স্বাভাবিকভাবে সামনের দিকে বেশি ঝুঁকে যায়, পেট বেশি খালি হইলে এই কারণে মেরুদণ্ডের হাড়ের বা ইত্যাদি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই সামনের দিকে কিছু একটা চার দেওয়া হবে বা থাকবে শক্ত মজবুত হয়ে, এই জন্যে পেটে পাতলা জাতীয় পাথরটাকে বাঁধা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন সহিহ মুসলিম, যে এমন হয়েছে 2 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে না, 2 মাস লাগাতার আগুন জ্বলে না চুলায়, শুধু খেজুর এবং পানির উপর নির্ভর। এই দুইটা দিয়ে 2 মাস পর্যন্ত এমন চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়েছেন চাটাইয়ের উপর, শরীরে দাগ বসে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোকও এগুলো দেখে কেঁদেছেন। আল্লাহ রাসূল বলছেন, কিসে তোমাকে কাঁদাচ্ছে ওমর? সহিহ বুখারীর হাদিস। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের রাজা বাদশার এই অবস্থা, তাদের কত শান শওকত, আর আপনার এই অবস্থা গো আল্লাহ রাসূল। কোন বর্ণনা আছে, আফি আনতা ফি শাক্কি ইয়া ওমর, হে ওমর তুমি কি সন্দেহে আছো নাকি? এখন তোমার মাঝে কি সন্দেহ আছে পরকালের সুখ শান্তি এগুলোর ব্যাপারে? বলছে, আমা তারজা লাকুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ, তুমি কি এতে রাজি না ওমর? ওদের জন্য দুনিয়া, আমাদের জন্য পরকাল। পরকাল যার আছে তার তো সব আছে। আর দুনিয়ার জীবন তো অনিশ্চিত জীবন, দুনিয়ার জীবন যে কোনো সময় শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন খুবই তুচ্ছ জীবন, সামান্য। এইটা নিয়ে ব্যস্ত হয়ে পরকাল হাতছাড়া হবে, এটা কখনোই তিনি মেনে নিতে পারেননি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই খেয়ে না খেয়ে দিন গেছে। আল্লাহ বললেন, তুমি চাইলে ওই পাহাড়কে, উহুদ পাহাড়কে স্বর্ণের বানিয়ে দিই। আল্লাহ রাসূল বলছেন, না গো আল্লাহ, একদিন হয়তো খাবো, একদিন খেয়ে তোমার শুকর আদা করব, আর একদিন না খেয়ে থাকে ধৈর্য ধারণ করব। দুনিয়াতে এমন কিছু অর্জন করা যার মাধ্যমে মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, এগুলোকে কখনোই পছন্দ করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যখন তার তোষক সেলাই দিতে চাইলেন, তখন তিনি স্পষ্ট ভাষায় বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সঙ্গে আমার কি বা সম্পর্ক রয়েছে? দুনিয়া নিয়ে ব্যস্ত হব? ইন্নামা আনা কারাকিবা, আমি হলাম একজন আরোহীর মতো, গাছের ছায়ায় একটু বিশ্রাম নিবে, আবার যাত্রা শুরু করবে। মানুষ কখনো ওই সামান্য বিশ্রামের জন্য ব্যাপক ব্যবস্থা করে না, প্রতি মাঝে একটু বিশ্রামের জন্য ব্যাপক আয়োজন করে না। ব্যাপক আয়োজন করে যেখানে একটু অবস্থান করা হবে। মানুষের এই পৃথিবীর জীবন একজন মুসাফিরের জীবন, তাই স্থায়ী ঠিকানা হলো পরকাল। ওই পরকালের জন্য পুঁজি সংগ্রহ করবে মানুষ, ওই দিকে তাকিয়ে ওই কল্যাণের জন্য দুনিয়াতে কষ্ট স্বীকার করবে। এটাই একজন মুমিনের জীবন। যেমনি ভাবে আমরা ওই সামনের জীবনের সুখের জন্য অনেক কষ্ট করি। কেউ আছে ছেলে সন্তানের জন্য কিছু জমা করবে, এই জন্য খায় না, ধান আবাদ করে মোটাটা খাবে, চিকনটা বিক্রি করবে বেশি দামে। কিছু লোক আছে ওই যে কচু চাষ করবে, কচু আছে না, কচুর যেগুলো বাজারে বিক্রি হয় ওগুলো বিক্রি করবে, কিন্তু যেটা বড়, যেটা মূলটা, ওইটা তো সাধারণত খাওয়া হয় না, ওইটা খাবে যেন কিছু পুঁজি সংগ্রহ হয়। এখন কষ্ট করছি, ভবিষ্যতে যেন একটু সুখ হয় এই দুনিয়ার জীবনে, এমন চিন্তা ভাবনা করি আমরা। এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, চলে যাবে। অনন্তকালের জীবন যেটার শেষ নাই পরকাল, ওই পরকালের সুখ যেন হাতছাড়া না হয়। তাই এই জীবনে কষ্ট করার শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল। এই জীবনে যত পারি কষ্ট করি, এই কষ্টের ফল তো আমরা পরকালে আল্লাহর কাছে পাবো। এই জন্যে যে আয়াত পড়েছি, আয়াতের বিস্তারিত আলোচনা সুযোগ নেই। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ নিদর্শন রয়েছে ওই লোকদের জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহর রাজামন্দি কামনা করে, আল্লাহর কাছে পুরস্কারের আশা করে, পরকালের চিন্তা করে, পরকালের কল্যাণ পেতে চায়, তারাই বিশ্ব নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। আর বেশি বেশি আল্লাহর স্মরণ করে যারা, তারাই বিশ্ব নবীকে আদর্শ
আদর্শ হিসেবে গ্রহণ করবে, তার অনুসরণ করবে। কিন্তু যারা পরকালের কথা স্মরণ করে না, দুনিয়াটাই যাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হয়েছে, দুনিয়ার রঙিন স্বপ্ন বাস্তবায়নের মাঝে যারা আনন্দ ভোগ করতে চায়, দুনিয়ার পদমর্যাদাকে যারা স্বাগত জানাতে চায়, তারা বিশ্ব নবীর আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করবে না। তারা দুনিয়াতে রাজি হয়েছে আর আল্লাহ রাসূল পরকালে রাজি হয়েছেন। আমরা যদি পরকাল নিয়ে আনন্দ ভোগ করতে চাই, পরকালের সুখের জীবন যদি পেতে চাই, তাহলে বিশ্ব নবীর অনুসরণ করি। এর মাঝেই রয়েছে উভয়কালীন শান্তি ও কল্যাণ। আল্লাহ মেহেরবানি করে আমাদের বিশ্ব নবীর পরিপূর্ণ অনুসরণ করে পূর্ণ মুমিন হয়ে দুনিয়াতে বিদায় নেওয়ার তৌফিক দান করো গো আল্লাহ। হে আল্লাহ, দুনিয়াবি বিভিন্ন লোভ লালসা শয়তানি ওয়াসওয়াসা দুনিয়ার প্রতারণায় যেন আমাদেরকে বিপথে টানছে, তোমার সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মেহেরবানি করে সাহায্য করো গো আল্লাহ। হে আল্লাহ, দিন জেনে বুঝে পরিপূর্ণ অনুসরণ করার মানসিকতা আমাদের দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করো, হালাল এর উপরে ইস্তেকামাত করার তৌফিক দান করো, হারাম থেকে হেফাজত করো। হে রব্বুল আলামিন, আল্লাহ গো মেহেরবানি করে আমাদের প্রিয় জন্মভূমিকে তুমি হেফাজত করো, দিনী পরিবেশ দান করো। হে আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে দেশটাকে রক্ষা করো, কাটাকাটি মারামারি খুন খারাপি থেকে দেশটাকে রক্ষা করো আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, কাফের ও জালেম যারা অত্যাচার করছে মুসলমানদের উপর, তাদের দুর্বল বিহবল করে দাও আল্লাহ। তাদের পায়ের নিচের জমিনকে প্রকম্পিত করো গো আল্লাহ। মুসলমানদেরকে আবার সম্মান ও ইজ্জতের আসনে সমাসীন করো রব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন, মেহেরবানি করে জীবনের ভুলগুলো মাফ করো। হে আল্লাহ, তুমি তো গফফার, তুমি তো রহমান, মেহেরবানি করে ক্ষমা করো গো আল্লাহ। হে আল্লাহ, কবরের ভয়ঙ্কর আযাব থেকে তাদের মুক্ত করো। হে আল্লাহ, কবরটাকে জান্নাতের মনোরম সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।